ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকালে এই আকাশ দেখে সত্যি মনে হচ্ছে আকাশও যেন রঙে মেতে উঠেছে। মনে হচ্ছে কেউ যেন এই মেঘগুলোকে আবিরের রঙে রাঙিয়ে দিয়েছে, তাই না? মনে হচ্ছে মেঘও রং খেলছে আমাদের সাথে। সবাইকে জানাই শুভ দোলযাত্রা। সবাই আনন্দ করো, মজা করো, ভীষণ খুশি থাকো। হ্যাপি হোলি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। তো এখন কিন্তু বাজে 6:30। আজকে কিন্তু আমার তাড়াতাড়ি ওঠার কোনো দরকারই ছিল না, কিন্তু ওই যে বলে না যে তোমার যে কাজটা তুমি রোজ করো তার অভ্যেস তোমার থেকেই যায়। তো যতই মনে হয় উঠবো না, এখন না উঠলেও হবে, একটু পরে উঠবো, তাও ঠিক ঘুম ভেঙে যায়। তো প্রতিদিন 6টায় যেরকম ঘুম ভেঙে যায়, আজও 6টায় ঘুম ভেঙে গেছে। উঠে পড়েছি, কি করব, এসে বাইরেটা দেখলাম। ভাগ্যিস বাইরে এসেছিলাম, বাইরে এসে এই জন্য এত সুন্দর একটা আকাশ দেখতে পেলাম। সত্যি মনে হচ্ছিল জানো আকাশেও মেঘে মেঘে রঙে খেলা হচ্ছে, তাই না? আকাশটা এতটা সুন্দরই লাগছিল। আসলে দুদিন ধরে না ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এমন গরম দিয়েছিল ব্যাঙ্গালোরে, এমন গরম দিয়েছিল যে দুদিন ধরে ওয়েদার পুরো চেঞ্জ। বৃষ্টি হবে বলেছিলাম, কিন্তু বৃষ্টির মতোই অবস্থা হয়ে গেছিলো। কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া, রোদের তাপও কমে গেছিলো, রোদের তেজ আর কি যেটা। তো ভীষণ ভালো একটা ওয়েদার দুদিন ধরে। আজও সকালবেলায় বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব। কি সুন্দর কোকিলটা ডাকছে দেখেছো? এত ভালো লাগে না সকালে, চারিদিক নিস্তব্ধ পুরো, আর সেই কোকিলের ডাকটা এত সুন্দর শোনা যাচ্ছে। আর কিছু পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। অনেকটা মানে এই সকালটা উঠলে না এটাই ভালো লাগে। সকালে না উঠলে না এগুলো প্রচণ্ড মিস করি। কারণ সকালে না উঠলে যেই সময়টা উঠি তখন রোদ উঠে যায়, মানুষের চেঁচামেচি, গাড়ির আওয়াজ, মানে নানা রকম আওয়াজ। আর এই সময়টা উঠলে না সত্যি যেন প্রকৃতিকে সুন্দরভাবে বোঝা যায় যে প্রকৃতি কতটা সুন্দর। প্রকৃতির দিকে তাকালে মনে হয় যেন সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তো যাই হোক, যখন উঠেই পড়েছি টুকটুক করে কাজগুলো করতে থাকি। তবে আজকে আর বাসিঘর ঝাড়ু দিতে হবে না, কারণ সোহম অফিসে যেত বলেই বাসিঘর ঝাড়ু দিতাম, কারণ বর্ষা তারপরে আসে। কিন্তু আজকে তো বর্ষা চলেই আসবে আগে, তো বর্ষায় এসে সমস্ত কিছু ঝাড়ু টাড়ু দেবে। আমি এখন একটু গাছে জল দেবো, তারপর একটু কিচেনে বাসন টাসনগুলো গুছিয়ে নিই ধীরে ধীরে। যখন উঠেই পড়েছি, বললাম না মানুষ অভ্যেসের দাস। মানুষ যেটা অভ্যেস হয়ে যায় একবার, মানুষ কিন্তু সেই অভ্যেস কিছুতেই ছাড়তে পারে না, যতই সে চেষ্টা করুক না কেন। এবার গাছে জলগুলো দিয়ে দিই। তো কিচেনে চলে এসেছি, এসেই কিন্তু শ্রিয়ানের জন্য ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি, আর আমি আমার চাও বসিয়ে দিয়েছি। শ্রিয়ানের ব্রেকফাস্ট হয়ে এসছে। আজকে শ্রিয়ানকে দেবো হচ্ছে চিড়ে, ওই দুধ দিয়ে। ওকে ব্রেকফাস্টে আমি দুধ দিয়েই সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি। একদিন রাগি দিই, একদিন সুজি দিই, ওটস, চিড়ে, সাবু, তারপরে সিমুই, এগুলো সবসময় আমি দুধ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সকালেই দেওয়ার চেষ্টা করি, যেহেতু সকালে এটা খেলে পেটটা অনেকটা ভরে থাকে, কারণ আবার স্কুলেও যায়। আর স্কুলে তো উনি ভারী কিছু টিফিন নিতে যেতে চায় না, ও এখন খালি ফ্রুটস নিয়ে যেতে চায়। বলে মামা আমি ফ্রুটস খাবো। তো স্কুলের টিফিনটা ওর মতনই দেওয়ার চেষ্টা করি, যাতে অন্তত স্কুলে ও খায়। ঘরে কি হয় আমি খাওয়াই চিন্তা থাকে না, কিন্তু স্কুলে কি হয় যদি স্কুলে গিয়ে না খায় তো অনেকটা পেট খালি থাকবে। তো এই জন্য ও যেহেতু ফ্রুটস নিয়ে যেতে চায়, তো ওই জন্য ওকে ফ্রুটসই দেওয়ার চেষ্টা করি। তার সাথে হয়তো বিস্কিট দিয়ে দিলাম, বা কোনো সময় কেক দিলাম, কোনো সময় ব্রেড দিলাম, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি। তো ওর খাওয়া নিয়ে আসলে কি বলতো, ও সব কিছু অত খেতে চায় না, মানে খাবার প্রতি না অত ইন্টারেস্ট নেই, যে ওকে যে আমি বিভিন্ন জিনিস দেবো টিফিনে, খাবার প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই। আর ম্যাগি ট্যাগি আমি খুব একটা স্কুলে দেওয়া পছন্দও করি না, আমি ম্যাগি দিই না। ম্যাগি শ্রিয়ানকালী রবিবারে স্কুলে এই ঘরে খায় রবিবার, আর খুব জোর হলে শনিবার একটু পাস্তা বা এরকম কিছু আর কি ঘুরিয়ে ফিরিয়ে দিই। তো এই আর কি, এখন শ্রিয়ান ঘুম থেকে ওঠেনি, শ্রিয়ানকে ঘুম থেকে তুলবো। ওর খাবারটাকে, এই যে ঘুমাচ্ছে এখনো, তো ওর খাবারটা ঠান্ডা করতে দিই, আর দিয়ে তারপরে আমি চলে যাব ওকে ঘুম থেকে তোলার জন্য। ওকে ব্রাশ টাশ করাবো, টাইমও লাগবে অনেক, আর বর্ষাও ততক্ষণে চলে আসবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। ওকে একদম, ও আজকে আবার শ্রেয়ানদের স্কুলে হোলি সেলিব্রেশন হবে। তো কি আগের বারেও গেছিল, তো এবারে আর হোয়াইট কালারটা যেটা আছে ওটা না ছোট হয়ে গেছে, তাও একবার পরিয়ে দেখবো, কিন্তু মনে হচ্ছে ছোটই হয়ে গেছে গেঞ্জিটা। আর নাহলে অন্য একটা গেঞ্জি পরিয়ে পাঠাবো। তো আজকের হোলি সেলিব্রেশন আছে আজকে ওদের স্কুলে, আর শুক্রবার হচ্ছে ছুটি, মানে আগামীকাল ছুটি। তাও তো তোমাদেরকে আমি দুবার দেখালাম, মানে সকাল থেকে দেখো আবার যাচ্ছে। তো সকাল থেকে প্রায় এর চক্কর কাটা হয়ে গেছে 8-9 বার, 10 বারের কাছাকাছি তো
চক্কর কাটা হয়েই গেছে। মানে যারাই এলাকায় থাকে, মানে এই এরিয়াটার মধ্যে যারা থাকে, মানে তারা বোঝে এর আওয়াজ। ও বাবা, মানে সারাক্ষণই, আজকে তো এর প্রায় 10 বার মতো পাক খাওয়া হয়ে গেছে, প্রায় 10 বার। আর এর কালকে রাত্রির বেলায় কত রাত অবধি আওয়াজ হয়েছে। মানে ওদের তো এগুলো ট্রেনিং চলে না, এগুলো প্র্যাকটিস হয়, ট্রেনিং চলে। তো কাল রাতে আমরা শুয়ে পড়েছি প্রায় 10:30 পৌনে 11টা বাজে, তখনও এরকম মানে ওদের প্র্যাকটিস চলছে। আর এটাই ছিল, এটার আওয়াজ খুব জোরে হয়। হুম, ঘুরে আসলো। আচ্ছা ঘুরে আসলো, ঠিক। চলো এবার শ্রেয়ানকে রেডি করিয়ে দেবো। এই যে বদমাইশ, দেখেছো? গুড মর্নিং বলেছো, বলে দাও সুন্দর করে। গুড মর্নিং। রাখ, চলো এবার শ্রেয়ানকে রেডি করাই। আর শ্রেয়ানকে কি টিফিন দিয়েছি চট করে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এখানে আছে কেক আর আপেল। আজকে এই শ্রেয়ানকে টিফিনে দিয়েছি। তো এই যে টিফিন, এই যে কেক আর আপেল। বাবা গ্রেপস দে দো নয়, আজকে বলছে গ্রেপস দে দো। স্ট্রবেরি দে দো বাবা, স্ট্রবেরিটা ফিনিশ হয়ে গেছে। দেখি আজকে তোমাকে স্কুলে দিয়ে ফেরার পথে আমি স্ট্রবেরি কিনে আনবো। হ্যাঁ আজকে হলি, আজকে হলি, ইয়েস আজকে স্কুলে বলছে হলি। ওকে যত বলছি বাবা ওটা হোলি হোলি, আর ও ততবার মানে প্রথমে আমার থেকে শুনে হোলি বলছে, আর যেই অনেকক্ষণ বাদে হয়ে যাচ্ছে তারপরেই বলছে হলি মামা, আজকে হলি হবে স্কুলে, হলি আজকে হোলি হবে, হোলি কালার খেলবে। চলো তোমাকে রেডি করিয়ে দিয়ে এবার দিয়ে তারপরে স্কুলে দিয়ে এসে আজকে রান্না আছে। ওই দেখো, দেখেছো? তুমি দেখো, হ্যাঁ তুমি দেখো এরোপ্লেন, ওই যে দেখেছো, দেখতে চলে গেছে, আবার এসছে। হ্যাঁ তুমি দেখো বাবা। হ্যাঁ তো শ্রেয়ানকে দেখো পরিয়ে দিয়েছি, আগের বারের হোয়াইট কালারের ড্রেসটাই পরিয়েছে, এই জন্য দেখো আগের বারে একটু একটু কালার লেগে গেছিলো, তো ওগুলো এখনও রয়েছে এখানে। তো আমি গেঞ্জিটা না রেখে দিয়েছিলাম, এখানেও আছে দেখো, এখানেও একটু হালকা হালকা গ্রিন, বুঝতে পারছো কি জানি না, এই যেখানে গ্রিন আছে, এই যে গ্রিন। তো ভাবলাম, দেখলাম যে আরে গেঞ্জিটা তো মোটামুটি এখন হয়েই যাচ্ছে, খুব ছোট নয়, ঠিকই আছে, তো এই জন্য হোয়াইট কালারটাই ওকে পরিয়ে দিয়েছি। তো ব্যাস শ্রেয়ান রেডি হয়ে গেছে, চলো স্কুলে দিয়ে আসি। আজকে হোলি খেলবে তো স্কুলে? হ্যাপি হোলি বলবে। ইয়ে, চলো। স্কুল থেকে ফিরেই সময় নষ্ট না করে আগে বিছানাটাকে গুছিয়ে নিলাম, কারণ বিছানাটা গুছিয়ে নিলে না ঘরটা অনেকটা পরিষ্কার লাগে। চলে এসেছি কিচেনে, কিচেনে এসে কিন্তু অনেক কিছুই রেডি করে নিয়েছি। আজকে বলেছিলাম ফুলকপি করব, তো এখানে ফুলকপি কিন্তু কেটে, এটা আটার মতো কাটা থাকে, এটাকে একটু সেদ্ধ করে নিয়ে নিয়েছি, সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। আর এখানে একটু আলু ভাজার মতো আলু কেটেছি, এটা হচ্ছে শ্রেয়ানের জন্য, শ্রেয়ানের জন্য একটু আলু ভাজা করব। এখানে শ্রেয়ানের ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো তেল, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আগে আলু ভাজাটা ভাজবো, দেন তারপরে ফুলকপি তরকারিটা বসাবো। আচ্ছা এখন হচ্ছে আমি ফুলকপির জন্য আলু কাটবো। শ্রেয়ানের আলুটা ভাজা হয়ে গেলে শ্রেয়ানের আলুটা ভাজা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপর ফুলকপির জন্য আলু কাটবো। আজকে ফুলকপিতে একটু ক্যাপসিকাম দেবো, একটু অন্যরকম করবো, আর একদম ঝোল টোল করবো না, পুরোটাই একদম একটু মাখা মাখা করার চেষ্টা করবো, কারণ আমি একা খাবো তো ঝোলের কোনো দরকার নেই, আমার ম্যানেজ হয়ে যাবে। আর এখানে টমেটো এগুলো সব কাটতে হবে, এগুলো সব রেডি করে রেখেছি। আগে শ্রেয়ানের আলু ভাজাটা বসিয়ে নিয়ে তারপরে এগুলো সব কাটবো, পেঁয়াজ টেয়াজ সব কাটতে হবে। তো চলো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আমার কত দূর কি রান্না এগিয়েছে, আবার পরে আসছি। আর এদিকে সকালের বাসনগুলোও ধুয়ে নিয়েছি সব। আজকে সকালে বাসনগুলো ধুতে পারিনি, তো রান্নাটা বসিয়েছিলাম, রান্নাটা বসিয়ে তারপরে বাসনগুলোকেও ধুয়ে নিই। তো এখানে শ্রেয়ানের আলু ভাজাটা হয়ে গেছে, শ্রেয়ানের আলু ভাজা এখানে নামিয়ে রেখে দিয়েছি। আর এখানে ফুলকপির জন্য দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এখানে কিন্তু হচ্ছে ফুলকপি ভাজা। আর এই যেখানে হচ্ছে শ্রেয়ানের ডিম, আর আমারটা খাওয়ার আগে একটু পোচ বানিয়ে নেবো। ফুলকপি নামিয়ে নিয়েছি, দেখো ফুলকপি হয়ে গেছে, বেশ শ্রেয়ানকে নিতে যাওয়ার আগেই কিন্তু আমার ফুলকপি হয়ে গেছে। আজকে একটু অন্যরকম করে করেছি, একটু ঝোলটা কমই রেখেছি, আর একটু ক্যাপসিকাম দিয়ে করেছি, তো দারুণ, মানে ক্যাপসিকামের যে স্মেলটা আসে না, ওটাই ভালো লাগে যেন। তো ফুলকপি হয়ে গেছে, এখানে শ্রেয়ানের ডালও নামিয়ে নিয়েছি, ব্যাস ভাতটা খালি পরে একবার ফোটাবো, ফুটিয়ে মাটা গেলে নেবো, ব্যাস তো হয়ে যাবে। আর আমি খাওয়ার আগে ডিম করবো, ব্যাস রান্না আপাতত শেষ। এখন যাব শ্রেয়ানকে নিয়ে আসতে। তো শ্রেয়ানদের স্কুলে দেখো বাইরেটা হ্যাপি হোলির জন্য এরকম সাজিয়েছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো শ্রেয়ানকে নিয়ে চলে এসেছি, তো দেখো ওদের স্কুলের যে ম্যাম, সে একটু গালে আবির লাগিয়েছে, এই যেখানে একটু আবির লাগিয়েছে, হ্যাপি হোলি উইশ করেছে। এবার শ্রেয়ানকে জিজ্ঞেস করি, আসো এদিকে আসো, তুমি কি করেছো একটু বলো তো। এই দেখো, দেখেছো, এই দেখো পিঙ্ক কালার লাগিয়ে এসছে জামায়, তাই তো? শোনো না,
কি করেছো আজকে স্কুলে, কি করে এলো? স্কুলে হ্যাপি হোলি করেছো? হ্যাঁ বিউলি করেছি। করেছো? তুমি তোমার ফ্রেন্ডকে লাগিয়েছো, কালার লাগিয়েছো? হ্যাঁ গালে লাগিয়েছিলাম। গালে লাগিয়েছো? হ্যাঁ তোমাকে লাগিয়েছে, এদিকে আসো আসো আসো। হ্যাঁ তোমাকে লাগিয়েছে? আমাকে লাগিয়ে দিয়েছি। তারপরে এগুলো কে ক্লিন করে দিল, মুখে কে ক্লিন করে দিল? আন্টি। আন্টি ক্লিন করে দিল? হ্যাঁ। এদিকে আসো না, একটু এদিকে আসো। এই যে জামায় লেগেছে, এই যে কত পিঙ্ক কালার লাগিয়ে দিয়েছে শ্রীহান জামায়, দেখেছো? এখানে 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 খেলায় ব্যস্ত এখন, কতক্ষণে খেলা শুরু করবে, ওটাই হচ্ছে ওর মেনে। চলো বাবা আগে স্নান করে নিয়ে তারপর খেলা করো। তো এই দেখো কালার দিয়ে কি সুন্দর করেছে, এটা একটা গাছ, গাছের মধ্যে কালার দিয়ে ওরাই করেছে। বাবা এটা করেছিলাম। এটা তুমি করেছো? হ্যাঁ। খুব সুন্দর হয়েছে বাবা। আবার নিচেরটা করে দিয়েছি নিচে। আচ্ছা তুমি ওপরটা করেছো এই কালারগুলো? হ্যাঁ। কি কি কালার আছে এখানে? এই যে এখানে ব্রাউন আছে। হ্যাঁ ওটা ব্রাউন আছে, আর এটা তুমি করেছো তাই তো? খুব সুন্দর হয়েছে বাবা, খুব সুন্দর হয়েছে। তো দেখো শ্রিয়ানের সমস্ত যে আর্ট অ্যান্ড ক্রাফট যেগুলো স্কুলে হয়েছিল সব এর মধ্যে আমি একদম গুছিয়ে রেখে দিয়েছি একটা ফাইলের ভেতরে। খুব ভালো লাগে এগুলো, এগুলো হচ্ছে স্মৃতি, এগুলো হচ্ছে ছোটোবেলার স্মৃতি না? যত বড় হবে এগুলো যদি রেখে দিই, বড় হওয়ার পরে যখন ও এগুলো দেখবে বা আমরা দেখব, তখন সত্যি এটা কিন্তু এগুলো এক একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? তখন এগুলো দেখে দেখে আমরাই হয়তো নিজেরা হাসবো, আমাদেরই হয়তো ঠোঁটের কোণায় এই ছোট্ট হাসি চলে আসবে এই তখন এই স্মৃতিগুলো দেখে। তো আমি কিন্তু এগুলো সব সুন্দর করে প্রত্যেকটা জিনিস একদম শ্রিয়ানের যেগুলো হাতে করা স্কুলে সমস্ত কিছু ওই ফাইলের মধ্যে রেখে দিয়েছি। একদিন তোমাদের সাথে এই ফাইলটা শেয়ার করব, একদিন দেখবে। এটা হচ্ছে নার্সারির, যেটা এখন ওর চলছে, আর এটা হচ্ছে প্লে গ্রুপের, দেখেছো? প্লে গ্রুপেরও আছে আলাদা, একদিন সব তোমাদের সাথে দেখাবো এগুলো। শ্রিয়ানকে খাইয়ে দিয়েছি, এবার আমি খাবো। তো দেখো পোচটা বানিয়ে নিয়েছি, তোমাদের বলেছিলাম পোচ করব। তো একটা ভাপ ফেটে গেছিলো ডিমটা, তো ওইটার কুসুমটাও ভিতরে ফেটে গেছিলো, দিতেই দেখো কুসুমটা ছড়িয়ে গেছে। তবে আমার কিন্তু এইভাবে পোচ খেতে ভালোই লাগে, আমি কিন্তু ডিমের কুসুমটা না ওল্টাই না, এইভাবেই রাখি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর শ্রিয়ান দেখেছো বালিশ টালিশ সব এক সাইডে সরিয়ে রাখছে, কেন বলতো? ও এখন এখানে ড্রয়িং করতে বসবে। তো আমি সন্ধ্যাবাতি দিচ্ছিলাম আর এই সাইডে ও সমস্ত বালিশ এক সাইডে সরিয়ে দিচ্ছে যাতে ও ড্রয়িং করার জন্য জায়গা পায়। বিছানাপত্র গুছিয়ে দেখলে নিজেই এবার বসে গেল ড্রয়িং করতে। বাবা স্কুলের কিন্তু হোমওয়ার্ক দিয়েছে, হ্যাঁ হোমওয়ার্কটা আমরা ফিনিশ করে রাখি, আগামীকাল তো স্কুল ছুটি আছে, এখন শুক্র শনি রবি 3 দিন ছুটি, কিন্তু হোমওয়ার্কটা করে রাখবো, আজকেই করে রাখবো হোমওয়ার্কটা। কারণ কালকে সোহম আসবে একদম ওর পড়ার টাইমে, 7টা সাড়ে 7টা নাগাদ সোহম চলে আসবে, ব্যাস সোহম আসলে পড়াশোনার নষ্ট হবে, হোমওয়ার্ক করানো হবে না। আর শনি রবি যদি কোথাও বেরোই ছুটির দিন, যখন হয়তো বেরোতেও পারি নাও বেরোতে পারি, তার থেকে বাবা হোমওয়ার্কটা একদম সবার আগে করে রাখা উচিত, তাহলে নিশ্চিন্ত। তাহলে তো ড্রয়িংটা করুক, ওর দুধটা নিয়ে আসি, নিয়ে এসে তারপরে ওকে হোমওয়ার্কটা করিয়ে নেবো দুধটা খাইয়ে। তো এদিকে একটু সুইট কর্ন আমি বয়েল করে নিচ্ছি, এটা ফ্রোজেন হলেও একটু বয়েল করে নিতে হয়। তো এটাকে একটু মাখবো আজকে, পেঁয়াজ একটু ধনেপাতা লেবু রস এসব দিয়ে একটু মাখবো, তাই জন্য একটু বয়েল করতে বসিয়ে দিয়েছি। এটাই আমার সন্ধ্যেবেলার টিফিন বলতে পারো। আমার খাবার কিন্তু রেডি হয়ে গেছে, দেখো পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা লেবুর রস একটু চাট মশলা নুন দিয়ে মেখে নিয়েছি। এটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, অল্পই একটুখানি ছিল, ওটাই আমি একটু বানিয়ে নিয়েছি। তো এই যে শ্রিয়ানের দুধ আর বিস্কুট নিয়ে নিয়েছি, এবার শ্রিয়ানকে খাইয়ে নিই। তো শ্রিয়ান এখন এখানে এবিসিডি ওকে লিখতে দিয়েছি, আগে ও এবিসিডি লিখবে, তারপরে ওকে হোমওয়ার্ক করাবো, কারণ ওকে যদি আগে হোমওয়ার্ক করে দিই না পালিয়ে যায় আর পড়তে চায় না, এজন্য আগে ও এবিসিডি পুরো লিখবে, এ থেকে জেড 1 থেকে 20 পুরো লিখবে, দেন ওকে হোমওয়ার্ক করাবো। কারণ হোমওয়ার্ক না হওয়া অবধি ও কিন্তু একদম ওঠে না, ওইদিকে একদম টনটনে জ্ঞান যে স্কুলের কাজটা আগে করতে হবে। সে চলো শ্রিয়ানকে এবার একটু করিয়ে নিই। ভিডিও না এন্ড করেই আমি শুয়ে পড়েছিলাম, তো শুয়ে পড়েই হঠাৎ মনে পড়েছে বাবা আমি তো ভিডিও এন্ড করতে ভুলে গেছি, তাই আবার চলে এলাম ক্যামেরাটা অন করে তোমাদেরকে গুড নাইট বলার জন্য আর ভিডিওটা এন্ড করার জন্য। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে এই ছোট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.